এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন, তার উপরে সকালবেলাতেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি দেখেই আমার চিন্তা হয়ে গেছে যে আজকে রান্নাবান্না খুব শর্টকাটে হবে। এমনিতেও আমার প্রত্যেক দিন মনে হয় খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে, যেই রেসিপিগুলো সেগুলোই করি। যতক্ষণ রান্নাঘরে আটকে থাকি ততক্ষণ তো সব কাজই বন্ধ হয়ে যায়। চেষ্টা করি ঘন্টা দুয়েকের মধ্যে 3-4 বেলা যা খাবার নাস্তা সব কিছু রেডি করে ফেলতে। তার উপরে বৃষ্টি হলে তো কথাই নেই, কতটা ফাঁকি দিয়ে রান্নাঘর সামলানো যায় সেই চিন্তাটা আগেই আমার মাথায় চলে আসে। তো খিচুড়ি, ডিম ভাজা আর আলু ভাজা করব, এটাই ডিসিশন হলো। তারপরে ডিসিশন নিলাম যে বিকেলের নাস্তার জন্য একটু মোগলাই টাইপ বানাবো, মানে মোগলাই পরোটা টাইপ একটা কিছু বানাবো, আর রাতে ডিনারের জন্য সুজি। তো সকালবেলা সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা বাকি। তো নুডলস আর চা খাবো, খেতে বসার আগে খিচুড়িটা চাপিয়ে দিয়ে এসেছি। খিচুড়ি হতে হতে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে, আর তারপরে আমার খিচুড়ির পরে ডিম ভাজি করব, আলু ভাজি করব, আর দেন থাকবে মোগলাইয়ের মতো যে পরোটাটা করতে চাচ্ছি নিজের স্টাইলে আর কি। পুরো একটা করে গোটা গোটা ডিম দিয়ে করিনি, আমি ডিমটা ঝুরঝুরি করে বানিয়ে নিয়েছিলাম। অনেকে বোধহয় এটাকে ভুজা ভাজা বলে না কি বলে। তো সেইটা করে নিয়ে তার সাথে কিছুটা আলু ভাজা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে আমি মিক্সড করে আর কি পুর ভরে একটা পরোটার মতো বানিয়ে নিয়েছি। আর মোটামুটি 3টা হয়েছিল। এইটা করার পর রাতে ডিনারের জন্য সুজি বানিয়ে নিয়েছি। সামনে কোরবানি ঈদে প্রচুর ওয়েট গেইন হয়, এই কারণে আমি চেষ্টা করি যে কোরবানি ঈদের আগের কয়েকটা দিন আর কিছু অতটা ডায়েটে থাকা যায়, একটু কম খাওয়া যায়, ভাতটা স্কিপ করা যায়। তো রাতের বেলার ভাতটা সম্পূর্ণ স্কিপ করে দিচ্ছি। তো যাই হোক, এই ছিল আজকের খাওয়া দাওয়ার কাজ আর কি। আর এর বাইরে তোমাদেরকে আজকে জানিয়ে দেই যে উইথ সুমাইয়া তাহরিমাকে প্রথম থেকে কারা ফুল ওয়াচ টাইম দিয়েছে। একজন হলো S&S কিচেনের শেফালি আপু, আর শেফালি আপুর কাছ থেকেই আমি অন্য কাউকে ওয়াচ টাইমটা দেয়া শিখেছি। আরেকজন রয়েছে রেহাস ব্লগের মাসিমণির কাছ থেকেও অনেক ভালোবাসা লেনদেন করতে শিখেছি। আমি নমিতা থেকে নমিতা আপু খুব ছোট কমেন্ট করেন কিন্তু ফুল ওয়াচ টাইমটা দেন। হোম মেকার মুন্না ব্লগের মুন্নি আপু, উনিও ছোট কমেন্ট করেন কিন্তু ফুল ওয়াচ টাইমটা দেন। শুভ রহমান ভাইয়া, উনিও ছোট কমেন্ট করেন, ফুল ওয়াচ টাইমটা দেন। রেখা সোয়াল থেকে রেখা আপু ছোট কমেন্ট করলেও ফুল ওয়াচ টাইমটা দিয়ে যায়। আমরা সবাই চেষ্টা করব অন্যের ভিডিওটাতে প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করা এবং ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে ভিডিও থেকে বের হয়ে আসা। এরপর ভিডিওটা চলতে থাকবে এবং সময় মতো শেষ হয়ে গেলে আমরা পরবর্তী অন্য কারো ভিডিও দেখার চেষ্টা করব। ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করলে সেই কমেন্টটা পরবর্তী ভিডিওতে বলতেও কিন্তু ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।